কুণাল ঘোষ তৃণমূলের সব পদ থেকে তাকে গতকালই সরিয়ে দেওয়া হয়েছিল। আর স্টার ক্যাম্পেনারের যে লিস্ট, সেই লিস্ট থেকেও আজ তার নাম বাদ চলে গেল। কুণাল ঘোষ বললেন, পদ নয়, তিনি পথে থাকতে বিশ্বাসী। যে দলের অর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে 3 বার বাথরুমে যেতে হয়, তাদের আবার কিসের লিস্ট, তালিকা? কজন ওখানে শুভেন্দু সম্পর্কে চোর শব্দটা একটা বাইট বের করে আপনাদের দেখে নেবেন। শুভেন্দুকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত বলেছে। ওই 40 জনের একটা লিস্ট থেকে দেখবেন। আর কেউ বলছেন স্টার ক্যাম্পেনার, গদ্দার সমর্থন করি না, মমতাদির বিরোধিতা করা হয়েছে। এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে, তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের। ঈশ্বর ওনাদের মঙ্গল করুন। আমার একটুও আফসোস হচ্ছে না, এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি। প্রত্যন্ত জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে হোয়াটসঅ্যাপ করেছেন, মেসেজ করেছেন বলে দাবি করছেন কুণাল ঘোষ। আবেগে ভাসলেন, কেঁদে ফেললেন, বলতে চাইলেন যে এদের জন্যই তিনি দলে রয়েছেন এবং বললেনও, পদ নয়, পথে থেকে তৃণমূল করতে চান। যেদিন 93 সালে সিপিএম মমতাদিকে খুনের চেষ্টা করেছিল, আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি, জমিদারি চালাচ্ছেন এই ঘরে বসে থাকা নেতারা। তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, যদি এই অসভ্যতা হয়, কুণাল ঘোষ আপনাদের সামনে গিয়ে শুয়ে থাকবে। সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি, পদ নয়, পথে আছি। এবং আজ না হলে কাল মমতাদি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। কিভাবে দেখছেন কুণাল ঘোষের এই বক্তব্য? শান্তনু সেনের কাছে জানতে চেয়েছিলাম আমরা। তৃণমূল নেতা শান্তনু সেন কুণাল ঘোষ প্রসঙ্গে সতর্ক। শৃঙ্খলাপরায়ণ তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল, যদি নির্বাচনের সময় কেউ দলকে বিব্রত করে, দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি এটাও ঠিক, এই ব্যবস্থা নেওয়া মানেই তার অতীতের দীর্ঘদিনের দলের প্রতি যেটা কন্ট্রিবিউশন, সেটা এক নিমেষে কিন্তু শূন্য হয়ে যায় না। 2 দফা ভোট শেষ, এখনো 5 দফা বাকি রয়েছে। এরই মাঝে কুণালের কাটা ছেঁড়ায় কোথাও তৃণমূলের চাপ বাড়বে, কোথাও তৃণমূল ব্যাপারটা পুরোটাই ঝেড়ে ফেলবে। বিজেপির সুবিধা হবে, বাম কংগ্রেসের সুবিধা হবে, এই সব প্রশ্ন সমীকরণ যখন হচ্ছে, তারই মাঝে কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এবং এক একজনের প্রচার এক এক রকম রঙিন। যেমন দিলীপ ঘোষ, কোনোদিন দেখা গেছে ব্যাট নিয়ে ছক্কা হাঁকাচ্ছেন, কোনোদিন হকি স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আবার আজ দেখুন ধান ছাড়লেন দিলীপ ঘোষ মন্তেশ্বরের খড়মপুরে। আমি চাষার ছেলে, এক সময় চাষ দেখেছি, করেছি। আমি বর্ধমানে এসেছি, পুরো কৃষিক্ষেত্রে আমার খুব আনন্দ হচ্ছে চাষিদের সঙ্গে থাকার সুযোগ পেয়ে। যে বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া করি, সবাই কৃষক। তো এখানে আজকে প্র্যাকটিক্যাল ধান ঝাড়া হচ্ছে, ধান কাটা শুরু হয়ে গেছে, সবাই ব্যস্ত ধান ঝাড়া নিয়ে। আমি ওটা হাত লাগালাম, দেখলাম এখানে রোদ্রে দাঁড়িয়ে সবাই ধান ঝাড়ছেন। গ্রামে এসেছিলাম, দাঁড়ালাম, দেখা করলাম, সবাই ধান কাটা নিয়ে ধান শুকোতে ব্যস্ত মানুষ। সব জমিতে আছেন বা এখানে পাশে ধান, সবাইকে দেখা করলাম, কথা বললাম, খুব উৎসাহী দেখতে পাচ্ছেন, সবাই এসে দেখা করছে। ধান ঝাড়ছেন প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ। কাউকে দেখেছি তিনি স্নান করিয়ে দিচ্ছেন প্রচারে গিয়ে, আবার কেউ নমিনেশন জমা দেওয়ার আগে রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিলেন। দেব, ঘাটালের তৃণমূল প্রার্থী, রক্তদান শিবিরে রক্ত দিয়ে তারপরে তিনি গেলেন নমিনেশন জমা দিতে, মনোনয়ন জমা দিতে গেলেন। এবং যখন ভোটের আগে, ভোটে জিতলে কে কি করবেন সেই প্রতিশ্রুতি দেন এক একজন, এলাকার কি কি উন্নয়ন করবেন সেই প্রতিশ্রুতি দেন, তখন দেব প্রতিশ্রুতি দিলেন তিনি যত ভোট পাবেন ঘাটালে ততগুলি গাছ লাগাবেন।
আমার মনে হয় কি যেহেতু নেতাদেরকে দেখে শেখে, নেতারা হচ্ছে মার্গদর্শিকা দেখায়। মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি, কিন্তু আজকের দিনটা এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থাগুলো খুব খারাপ, কারণ সেখানে ব্লাড ডিপোজিট কমে গেছে এবং যেখানে যাদের প্রত্যেক দিন রক্ত লাগে, প্রত্যেকদিন ব্লাড লাগে, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট বা অন্যান্য পেশেন্ট, তাদের কাছে ব্লাডটা ঠিক টাইম পৌঁছচ্ছে না। আমি এইটাই বার্তা দিতে চাই যে প্রথম সেবা হচ্ছে সেটা মানব সেবা। রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন, জীবন দান। রক্তদান মানেই জীবন দান। যেহেতু গরম বাড়ছে, যেহেতু যেইভাবে গরম বাড়ছে, ইতিহাসে 70-80 বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে, আমরা সবাই জানি। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রে। যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে, তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। প্রচারের সবচেয়ে বড় অন্তরায় হলো গরম। গরম যে কদিন ধরে যে পরিমাণে পড়েছে, তাপপ্রবাহ চলছে, পশ্চিমের জেলায় লু পরিস্থিতি চলছে, তবে আজ কিছুটা হলেও কি আপনার মনে হচ্ছে গরম কম? অন্তত হাওয়া অফিস তো তাই বলছে, কিছুটা হলেও গরম কম। 40-এর নিচে আজ কলকাতা। শুনতে ভালো লাগছে, মানে বেশ কয়েকটা দিন পর 40-এর নিচে এই কথাটা শুনতে ভালো লাগছে, কারণ গত 2-3 দিন মঙ্গলবার 43-এ পৌঁছে গিয়েছিল, 42, 41, সেখান থেকে আজ 39.2, এবং তার মধ্যেও সুখবর আছে, আরো সুখবর আছে। আজই কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। কোন কোন জেলার মানুষ ভাগ্যবান, শুনে দেখা যাক। আজকেও লাইট রেনের সম্ভাবনা আপনার দক্ষিণবঙ্গতে কিছু জেলাতে দেওয়া হয়েছে, খুবই হালকা বৃষ্টি আর কি। সেগুলো হচ্ছে 2টি মেদিনীপুর এবং 2টি 24 পরগনা। এবং নর্থ বেঙ্গলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে 3 তারিখ এবং 4 তারিখ মেতে। সাউথ বেঙ্গলে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দিয়েছি, ইস্ট মেদিনীপুরে দিয়েছি এবং 2টি 24 পরগনাতে দিয়েছি, এবং নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পংয়ে দেওয়া হয়েছে। 4 মে সাউথ বেঙ্গলের লাইট রেনের আমাদের সম্ভাবনা ফোরকাস্ট দেওয়া হয়েছে মেদিনীপুরে এবং 24 পরগনা, 2টি মেদিনীপুর, 2টি 24 পরগনাতে। আর নর্থ বেঙ্গলের লাইট রেন দিনাজপুর এবং মালদাতে, এবং স্ক্যাটার আপনার 5টি নর্দার্ন মোড ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। এই প্রবল গরমে সতর্ক করা হয়েছিল বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না। একান্তই নিরুপায় যারা, তারা তো বেরোচ্ছেন যারা রুজির টানে, তাদের মধ্যে ডেলিভারি বয়দের কথা অবশ্যই বলতে হবে। এই ঝাঁঝা পোড়া রোদ, গরমে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, ঘামে জপজপে শরীর, তার মধ্যে তারা ডেলিভারি দিয়ে যাচ্ছেন, খাবার পৌঁছে দিচ্ছেন বাড়িতে, অফিসে। কষ্ট হচ্ছে না? হচ্ছে তো, কি বলছেন শুনুন। পেটের জ্বালায় করতে হয়, গরম থাকুক, রোদ্দুর থাকুক, বৃষ্টি থাকুক, যাই থাকুক, সব করতে হয়। ঘরের জন্য করতে হয়, পরিশ্রম না করলে খেতে পাবো না, খাওয়ার জন্য সব পরিশ্রম করতে হয়। 9টায় বেরিয়ে 4টে পর্যন্ত করবো, তারপরে বাড়ি, তারপরে আবার বিকেলে। আমার রোজ 150 কিলোমিটার হয়ে যায়, রোদের মধ্যে 100 কিলোমিটার সামথিং, বিকেলে 50 কিলোমিটার। এই যে রোদের মধ্যে ডেলিভারি করতে গিয়ে নিজেদেরকে ভালো রাখতে কি কি করছেন? আমরা ওই লেবু জল খাচ্ছি, লস্যি খাচ্ছি। আর আপনার সারাদিনে কত কিলোমিটার এই দুপুরবেলা জার্নি করছেন? সারাদিনে 120 থেকে 150। যারা দার্জিলিংয়ে বেড়াতে যান তারা জানেন যে দার্জিলিংয়ে সেন্ট্রাল সেঞ্চুরির কথা, এবং সেই সেঞ্চুরির 1/2 হেক্টর জমিতে হঠাৎ করে আজ আগুন লেগে যায়, গাছে আগুন লেগে যায়। এই সেঞ্চুরিটা স্নোর জন্য বিখ্যাত। বলা হয় যে স্নো লেপার্ড রেড পান্ডার প্রজনন কেন্দ্র তোপকেদারা, যা অল্পের জন্য অবশ্য রক্ষা পেয়েছে। सीजन है तो इसमें अभी ड्राई सीजन है तो बहुत जंगल वगैरह पूरा ड्राई होके रहते हैं। यहाँ पर स्नो लेपर्ड रेड पांडा का एक ब्रीडिंग सेंटर है कैप्टिविटी में, तो उस ब्रीडिंग सेंटर के थोड़ा 1 किलोमीटर जैसे आगे पे ये आग लगी हुआ है। फायर फाइटर्स के साथ साथ हम लोग यहाँ का लोकल पुलिस को भी इन्फॉर्म किया। अभी 80 to 85% फायर अब तो कंट्रोल में आ गया है। ह्यूमन कैजुअलिटी तो अभी तक एक भी नहीं है। तो बर्ड्स, पिजन्स, ये सबको थोड़ा बहुत इफेक्ट तो पड़ता है, होता ही है। मैं तो एज्यूम कर रहा हूँ, हो सकता है 1/2 हेक्टर हो सकता है।